নাম বলুন। কিরণমালা খাতুন। আপনি সেদিন রাত্রে কোন আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন? কোনো আত্মীয় বাড়ি যায়নি স্যার। তাহলেই আপনার মা বললেন আপনার সেদিন রাত্রে কোন আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন? মিথ্যে বলেছেন, আমাকে বাঁচানোর জন্য বলেছেন। তাহলে সেদিন রাতে আপনারা অত রাতে কোত্থেকে ফিরছিলেন? একজন দুশমনের বাড়ি থেকে। কি? যার লগে আত্মার সম্পর্ক থাকে সেই আত্মীয় হয়। একজন বাইরের লোক কখনো আত্মীয় হইতেই পারে না। খেয়ালি ছেড়ে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলুন। আমি অতি স্পষ্ট কথাই কইতেছি পুলিশ সাহেব। সেই রাতে আমি একজন দুশমনের বাড়ি থেকে ফিরতেছিলাম। যাকে দুশমন বলছেন সে কে? কার বাড়িতে গেছিলেন সেদিন? কাবুল শেখ বলে এক ব্যক্তির বাড়ি থেকে। তাহলে আপনি স্বীকার করছেন আপনি সেই রাতে কাবুল শেখের বাড়ি থেকে ফিরছিলেন? আমি তো আগে অস্বীকার করিনি। কিন্তু একটু আগে আপনার মাঝে বললেন। তার মতো বলেছেন, তার কথা আমার উপর চাপাইতেছেন কেন? তাছাড়া কোন মাই বা সন্তানের বিপদের সম্ভাবনা দেখে মিথ্যে কথা কয় না স্যার। তাহলে আপনি স্বীকার করছেন যে আপনার মা এতক্ষণ আমাদের যা যা বলেছেন সব মিথ্যে বলেছেন? এই কথাটি সত্য বলেনি। আমার কথাটা বিকৃত করবেন না আশা করি। দেখুন, আপনি যদি আমাদের সহযোগিতা করেন, মানে সত্যি কথা বলেন, তাহলে আপনাদের শাস্তির পরিমাণ কিছুটা হলেও কম হবে। আর যদি অসহযোগিতা করেন, মানে সত্যি না বলেন, তাহলে এরপর আমাদের বড় স্যার আসবে, আপনাদের নিজে ইন্টারোগেট করবে। আমি তো আপনার এই আবেদন করি নাই স্যার যে আমার শাস্তির পরিমাণ কম হোক। কাবুল শেখ নামে ব্যক্তিটি আপনার কে হয়? একসময় কিছুদিনের জন্য তার সঙ্গে আমার শাদী হয়েছিল। কে? তার মানে কাবুল শেখ নামে ব্যক্তিটি আপনার স্বামী? শাদী হইলে কি স্বামী হওয়া যায় স্যার? আপনাকে বারবার বলছি স্পষ্ট করে কথা বলুন। আমার বিশ্বাসে যা সত্য আমি তাই বলেছি স্যার। তাছাড়া কাবুল শেখের সঙ্গে আমার অনেকদিন আগেই তালাক হয়ে গেছিল। তাহলে একটা কথা বলুন তো, আপনার সঙ্গে কি কাবুল শেখের কোনো বোঝাপড়া তৈরি হচ্ছিল, যেটা কিনা আপনার মা চাননি? আর সেই জন্যে আপনি আপনার মাকে, আপনার বাড়ির সবাইকে মিথ্যে কথা বলে কাবুল শেখের কাছে গিয়েছিলেন? বলেননি আপনি মিথ্যে কথা? বলেছি, কিন্তু আমরা কি করে জানলাম? তাই তো। দেখুন, জানাটাই যে আমাদের কাজ। আর অবশ্য এ ব্যাপারে আপনার আত্মীয় লুৎফর রহমান আমাদের বিশেষ সাহায্য করেছেন। আচ্ছা, এবারে একটা কথা বলুন তো, সেই রাতে আপনার মা কি আপনাকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন? প্রথমত আপনি যাকে আমার মা বলে মিন করছেন উনি আমাকে জন্ম দেননি, কিন্তু কিন্তু আমি ওনাকে আমার মায়ের অধিক মনে করি, আর উনিও আমাকে সন্তান বলেই মনে করেন। তাই মায়েদের স্বাভাবিক প্রবণতা থেকে উনি বুঝতে পেরেছিলেন যে আমি কোনো বিপদ ঘটাতে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? বসুন, বসুন বলছি, বসুন। উনি আপনার কে হন? সম্পর্কে উনি আমার সতীন। কি? কে? কাবুল শেখের প্রথম স্ত্রী উনি। সেই অর্থে ওনার সঙ্গে আমার সম্পর্কটা। ওর সঙ্গে কি কাবুল শেখের তালাক হয়ে যায়? না, কিন্তু উনি ওর সঙ্গে অনেকদিন ধরেই থাকেন না। আপনার কি ধারণা সে রাতে কাবুল শেখকে কে খুনটা করেছিল? এর মধ্যে ধারণার কোনো স্থান নেই স্যার।
কারণ আমি জানি সে রাতে কাবুল শেখকে কে খুন করেছিল। কে? কি জানেন আপনি? আপনারা যা জানেন। মানে? মানে আপনাদের সন্দেহটাই ঠিক। কাবুল শেখকে সে রাতে আমি খুন করেছিলাম। কাবুল শেখের খুনি আমি। না পুলিশ সাহেব, আমার মাইয়া সর্বৈব মিশা কথা কইছে, সর্বৈব মিশা কথা কইছে। সুধাই আমার বাঁচানোর দিকে মিশা কথা কইছে। আপা, আপা দিনের আলো এই কথা স্পষ্ট হয়ে গেছে যে আমি বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার নাম কইরা কাবুল শেখের নিকটে আসছিলাম। আর আমার উদ্দেশ্য দুটি ছিল, আমি কাবুল শেখের খুন করে লিখে তার নিকটে আসছিলাম। আর আপনি সেই কথা অনুমান কইরা বাসা থেকে বাড়ি দিয়ে সেটাতে কাবুল শেখের বাড়ি আসছিলেন। আর আপনি যখন কাবুল শেখের বাড়ি আসছিলেন তখন দেখেন যে আমার কাম শেষ হয়ে গেছে। আপা না পুলিশ সাহেব, আমার বাঁচানোর লিগা, সুধাই আমার বাঁচানোর লিগা এই মিশা কথা কইছে। আপনি যদি অস্ত্রকান খুঁজে পান দেখবেন যে আমার হাতের চাপ আছে। লাশ কান গিয়ে দেখেন, মিশা কথা কইছে, ও মিশা কথা কইছে। আপনারা কি জানেন যে কাবুল শেখের বডিটা লোপাট হয়ে গেছে? আমার তো মনে হচ্ছে এই খুনের পিছনে আরো কোনো বড় চক্র কাজ করছে। এ ব্যাপারে আমাদের গোয়েন্দা দপ্তর বিশেষ তৎপর হয়েছে। আর দু একদিনের মধ্যেই তারা এসে আপনাদের সঙ্গে দেখা করবেন, আপনাদের সঙ্গে কথাও বলবেন। আমার তো মনে হচ্ছে অপরাধীরা আমাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। আমি তো আপনারা কইতাছি পুলিশ সাহেব যে কাবুল শেখকে আমি খুন করছি। আমরা শাস্তি দেন না, ধরছেন না কেন আমারে আপনারা? আচ্ছা আপনি কোন কেউ যদি আসে আপনারা কয় যে খুন আমি করছি, তাহলে কি সে খুনি হয়ে যায়? হয় না, হয় না পুলিশ সাহেব, সে কথা আপনি জানেন আমিও জানি। আর তাছাড়া আপনি চুপ করেন। আর তাছাড়া আপনারাই তদন্ত করুন না, দেখেন না কে খুনি আমাকে দুজনের মধ্যে। আর তাছাড়া কাবুল শেখের প্রতিবেশীরা তো বইয়া দেবো আপনারা যে আমি তারা খুন করানোর আগে 2 দিন তার বাসায় ছিলাম। পুলিশ সাহেব, পুলিশ সাহেব, পুলিশ সাহেব, কেউ কারোর বাসায় গিয়া 2 দিন থাকলেই এইটা প্রমাণ হয়ে যায় না যে সে খুন করছে। আমি তো আপনারা কইতেছি যে আমি খুন করছি। আমার কথা কেন শুনতেছেন না? আমি খুন করতেছি, আমি খুন করছি। আমার বাঁচানোর লিগা এই কথা কইছে। বাঁচানোর লিগা মিশা কথা কইছে। আমাকে মিথ্যা কথা কইতেছেন না। আপনাদের মধ্যে নার্গিস কার নাম? আমার দুজনের নামই তো একসঙ্গে নার্গিস হতে পারে না। পুলিশ সাহেব আমার নাম নার্গিস। কাবুল শেখ আমারে নার্গিস কয়ে ডাকতো, আমারে নার্গিস ডাকতো, আমারে। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের দুজনকে সামনে বসিয়ে ইন্টারোগেট করা হবে। এই এদের নিয়ে যাও। আমিনা, আমিনা, আমিনা রে, আরে কানে কথা যায় না নাকি? কিরে সারা দাস না কেন? আমিনা, মহা মুশকিলে বললাম এই তো নিয়ে। কিরে পটর বিবির মতো এখানে বয়ে আছিস কেন? এত বাজে ডাকলাম কথা কানে যায় না? সারা দাস না কেন? দেখ আমি না বেশি বাড়াবাড়ি করিস না, কয়ে দিলাম। বহুত বাড়ছস, বহুত বাড়ছস। আর ওই বুড়া তোরে দিনের পর দিন মাথায় তুলতেছে। আমারে কলকাতা লইয়া যাইবা, কলকাতা।
কলকাতা যাবো। কি? জীবনে তো কোনোদিন তোমার থেকে কিছু চাই নাই, একটা বার লইয়া যাইবা কলকাতা, আমারে লইয়া যাইবা। তামাশা করাস নাকি আমার লাগে? হ্যাঁ, হঠাৎ কলকাতা যাও না সকল ব্যাপার কার কি? নাকি আবার ওই মাইয়ার আবার নতুন কোন শাদির খবর আইছে? কোনটা? তোমার লাখান মানুষের মুখ থেকে এর বেশি আর কি বাইর হইব? নিজের মাইয়ার কথা তো একবার ভাইবাও দাও না। কতদিন দেই নাই মাইয়াটারে, কতদিন দেই নাই, কোনো চিঠি পড়তো কিছু পাই নাই। আল্লাহ গো, তাই দুপুর বেলা চোখ লাগা আসে কি আসে নাই, একখান খারাপ স্বপ্ন দেখলাম। আমার মাইয়াটারে কারা ধইরা লইয়া যাইতাছে। দেখ, আমি না দুপুরবেলা খিদা পাইছে, ভাত খাইতে আইছি, খাইতে দে। সব যাত্রা বেলা হন করিস না, বন্ধ কর। জীবনে অনেক নিঠুর মানুষ দেখছি, তোমার লেখান একখানো দেই নাই। নিজের সন্তান, তার কথাও একবার ভাবো না। সন্তান? ওইটা সন্তান? এটা বিষ সন্তান কয় ওইটারে? হ্যাঁ, আমি ওর কথা ভাবি না। সাথীর বাড়িটা কি করলো? হ্যাঁ, সকলের সামনে আমারে কিভাবে অপমানটা করলো। কি করছে দেখোস নাই? হ্যাঁ, ঘাট ধাক্কা দিয়া সকলের সামনে আমারে বাইক করে দিছে। হ্যাঁ, কি করছে? সাথীর বাড়িতে খেয়াল নাই? সন্তান কয় ওইটারে? সন্তান? আমার সন্তান না। ওই রকম সন্তান থাকুন থেকে না থাকে অনেক ভালো। খবরদার কইতাছি, মুখে আনবা না এই কথা, মুখে আনবা না। কলকাতা যাবো কইছিলাম, ভুল করছিলাম, ভুল, অনেক কষ্টে কইছিলাম। লইয়া যাইব না কলকাতায়, আমার লইয়া যাইব না। লইয়া যাইতাম না, কলকাতা লইয়াছি গো। তোরে আবার ঠিক হয়েছিল। বাপের অপমান করানোর ফল একবার হাতে নাতে পাইছিল। সাধি করে সাধীর আমার, হ্যাঁ, হয়েছে না? বুঝতে এবার মিটে গেছে শখ, এবারে নিজেই সাথে টিকা উঠে যাইতে হইল। তোর মাইয়া যা, তো কোনের কিছু নেই, লজ্জা সরম বলে আমার আছে বলে কিছু মনে হয় না আমার। দেখ আবার কোন নাগর দুটো বইয়া দিচ্ছে কিনা, তার ঠিক নাই। তোমার বিবি হইয়াও আইজ আমি কইতাছি, আল্লাহ এত মানুষের উঠালো, তোমারে কেন না? সামাল দিয়ে আমি না কইলাম। আল্লাহ যদি মনে করেন আমার উঠে লইতে পারেন। তরে উঠানের লিগা কিন্তু আল্লাহর কোনো প্রয়োজন নাই, আমি একাই 100। সারাটা জীবন তো মানুষের সর্বনাশ কইরাই আইছো, কোনো ভালা কাম করতে লিগা তো আল্লাহ তার দুনিয়াদারিতে তোমারে পাঠায় নাই। আম্মুর কথা কইয়া ভুল করছি তোমারে, আম্মুর কথা কইয়া তোমারে। খারাপ স্বপ্ন না দেখলে আম্মুর কথা আমি কইতাম না। আমার মাইয়া বড় বিপদে পড়ছে, তাইলে এত খারাপ স্বপ্ন আমি কেন দেখতাম?
কেন দেখ আল্লাহ আমার আম্মুরে অনেক কষ্ট দিছো, মেলা কষ্ট দিছো। আর দিও না আল্লাহ, আমার আম্মুরে আর কষ্ট দিও না। আরো দিব, অনেক কিছু হয় নাই, আরো দিব। যে মাইয়া তার বাপরে অপমান করে, তারে বাড়িতে ঢুকতে দেয় না, আল্লাহ দেখতে না? হ্যাঁ, অহংকার খুব বারবার ছিল। হ্যাঁ, দিছে এটা ঘুষিয়ে দিছে, আরো ঘুষবো অহংকার, আরো ঘুষবো। আল্লাহ দেখতেছে তো, এবারে পথের ভিখারি বানিয়ে ছাড়বো, তখন দেখিস। আল্লাহ দেখতেও পান, আল্লাহ শুনতেও পান। দেখতাছে আল্লাহ, শুনতাছে, তোমার শয়তানি দেখতাছে। আল্লাহ যে তোমার লিগা কি শাস্তি মাইপা রাখছে তুমি তা জানো না। তুমিও বাচ্চা থাকবা আর আমিও বাসুম। দেখো না আল্লাহ কি করে তোমারে, দেখো। আল্লাহ, কুকুরের অভিশাপে যদি গরু মরতো তাহলে তো তোমার কোনো প্রয়োজনই হতো না। বোধমাইয়া মানুষটা লিয়ে যে আমি কি করু, তুমি বুঝে দাও আল্লাহ। নির্বোধ কোথাকার। আম্মুরে ভাই ভালো রে কর। দাদা দাদা শুনুন, বলছি যে আপনারা তো এখানেই থাকেন? হ্যাঁ, কেন বলুন তো? হ্যাঁ, মানে ওই লুৎফর নামে এক ভদ্রলোক এখানে থাকেন, তিনি আমার বন্ধু। আমরা তার বাড়ি গিয়েছিলাম, তিনি তো নেই। আপনারা জানেন উনি কোথায় গেছেন? না, আমরা কিছু জানি না। দাদা শোনেন না, ওই লুৎফরবেলা পোলাটা তো এখানে থাকে, তার ঘরে তালা বন্ধ, সে বাসায়ও নাই। আপনি জানেন কন্যা কই গেছে? বললাম তো আমরা কিছু জানি না। ও দাদা শুনুন না, হ্যাঁ বলছি যে আপনি এখানে থাকেন তো, আমরা এসেছিলাম ওই লুৎফরের খোঁজে। উনি তো বাসায় নেই, একটু বলতে পারবেন কোথায় গেছেন? কাল রাতে থানা থেকে পুলিশ এসেছিল, ওদেরকে ধরে নিয়ে গেছে। এর থেকে বেশি আমরা কিছু বলতে পারবো না। আচ্ছা না, মানে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে, বললাম তো এর থেকে বেশি কিছু বলতে পারবো না। তাছাড়া পেপারে পড়েননি কি ঘটনাটি ঘটিয়েছে? তাছাড়া বেফাস আমরা কিছু বলে বসি আর থানা থেকে পুলিশ এসে আমাদের ধরে নিয়ে যায়। লেখাপড়া করে, এই তার লেখাপড়া নমুনা। একটা খুনিকে আমরা বস্তিতে আশ্রয় দিয়েছিলাম। এই খবরদার কইতেছি, মুখ সামলাইয়া কথা কইবেন কইতেছি। আপনি জানেন কার সম্বন্ধে কি বলছেন আপনি? দেখুন দাদা, একদম রংবাজি করবেন না। আমাদের পাড়ায় রংবাজি করে কিন্তু আপনি পাত্তা পাবেন না। ভাই আমরা তো সেরকম কিছু কই নাই, আমরা শুধু জিজ্ঞাসি যে বাড়িটা বন্ধ আছে, মানে তারা কই গেছে, এই তো জিজ্ঞাসি। আমরা তো উত্তেজনা হরণের মতো কিছু কই নাই ভাই। আপনি দেখছেন না আপনার লোক আমার গায়ে হাত দিতে আসছে? আই ভজা, কি হয়েছে রে? দেখো না মাইরি, ওই যে মেয়েটা খুন করে ফেরার হয়েছে, হ্যাঁ, ওনাদের খোঁজেই এসছেন এরা। খুন করেছে বলছি বলে আমার উপর চোখ রাঙাচ্ছে, মারতেও আসছে। সবাইকে নিজেদের মতো মনে করেন আপনারা? আর একবার ওই কথা বলেন না আবার। এই কি হয়েছে? হ্যাঁ, এদের কি দোষ? এরা কতটুকু জানে? হ্যাঁ, তোমরা আমি থামতে কইতেছি, তুমি থামো। অত বড় বড় কথা কি বলছেন মশাই? পুলিশ তো তাদের ধরে ফেলেছে, এই তো আমি শুনে এলাম। কে বললো? কে বললো আপনাকে ওদের ধরেছে পুলিশ? এসব কথা চাপা থাকে নাকি? খুনের ব্যাপারে একজন জড়িয়ে নেই, দুজন জড়িয়ে আছে।